নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ একটা রেসিপি শুরু করছি। আজকে আমি বানিয়ে দেখাবো হাতে মেখে মুসুর ডালের রেসিপি। যারা কম তেল মশলা খেতে পছন্দ করেন অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। তো প্রথমে আমি 100 গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। তারপর আমি কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দেব, দিয়ে আমি এক এক করে সব কিছু অ্যাড করে দেবো। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে সরু সরু করে নিয়েছি, সেটাকে দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সরু সরু করে, আর রসুনও কুচিয়ে নিয়ে, আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল। আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে সব একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যারা কম তেল মশলা খেতে পছন্দ করেন আর ঝটপট একটা নতুন কোনো রেসিপি বানাতে চান, সব সময় তো বানাতে ইচ্ছা করেন না, তাই ঝটপট এই রেসিপিটা খুব ভালো খেতেও লাগে আর এটাই বানিয়ে নেওয়া যায়। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো, হাত দিয়ে মেখে নিয়েছিলাম সব কিছু একসঙ্গে। তারপরে এটাকে আমি ওভেনের মধ্যে বসিয়ে দেব, দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো এখানে আমার ডালটা সব সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটা দিকে আমি দুটো ডিম নিয়ে ফাটিয়ে নেব। এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা করতে পারেন বা 3টে 4টে যার যেমন ইচ্ছা ব্যবহার করতে পারেন। তো আমি দুটো ডিম নিয়েছি, নিয়ে একটুখানি স্বাদ মতো নুন নিয়ে নেব, নিয়ে ডিমটাকে ভালো করে গুলিয়ে নেব। তারপর আমি একটা প্যান নিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে ডিমটাকে এখানে আমি ভেজে নেব। তো আমি ডিমটাকে ঢেলে দিয়েছি, তেল গরম হওয়ার পরে তারপর ডিমটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে ঝুড়ি ঝুড়িও করে নিতে পারেন ডিমটা। আর আমি এখানে ডিমটা পিস পিস করে নেব। ডিমটা ভালো করে আমি পাট করে নেব, নিয়ে আমি এখানে 3টে 4টে যেমন ইচ্ছা ভাগ করে নেব। আর আপনারা চাইলে এটাকে ঝুড়ি ঝুড়িও বানিয়ে নিতে পারেন। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে আমি যে ডালটা সিদ্ধ ছিল তার মধ্যে এটাকে ঢেলে দেব। তো তারপরে আমি ডিমগুলো ডালের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি ধনেপাতা কিছু কুচিয়ে রেখেছিলাম, সেই কটাও দিয়ে দিয়েছি। তো ডালটাকে ভালো করে এবার ফুটিয়ে নেব ডিম আর ডালের সঙ্গে। খুবই হেলদি একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এই রেসিপিটা খেতে তো দারুণই লাগে, ভাত বা রুটির সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি। রুটির সঙ্গেও ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। একটু গরম মশলা দিয়ে দেবো। তো ঢেলে নিয়েছি, তো পরিবেশনের জন্য একদম রেডি। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা আজই বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের সবাইয়ের খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও একটা অন্য রেসিপি নিয়ে চলে আসবো।